তারেক রহমান তুমি বাংলাদেশের প্রাণ, তাই গেয়ে যাই তোমার জয়গান। তারেক রহমান তুমি বাংলাদেশের প্রাণ, তাই গেয়ে যাই তোমার জয়গান। যদি বাংলার বুকে নাম তোমার রাখতে চাও অম্লান, তবে হয়ে যাও তুমি জিয়াউর রহমান। যদি বাংলার বুকে নাম তোমার রাখতে চাও অম্লান, তবে হয়ে যাও তুমি জিয়াউর রহমান। যদি অপার স্বাধীনতার আকাশ ছুঁতে চাও তুমি আবার, তবে হয়ে যাও তুমি জিয়াউর রহমান। এই গানটি আজ থেকে আমার 4 বছর আগে গাওয়া। গানটি যখন গাই তখন স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমাকে অনেক ডিস্টার্ব করে, ঠিক আছে। তারপরেও গানটি গেয়েছি। হ্যাঁ, দলকে ভালোবাসি, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ আমাকে অনুপ্রাণিত করে। বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, তাই এই গানটি গাওয়া। দলের দুঃসময়ে দলকে অনুপ্রাণিত করার জন্য মূলত গানটি আমি গেয়েছি। গানটি গাওয়ার পর আপনার জীবনে কোনো প্রতিকূলতা এসেছিল? হ্যাঁ, প্রতিকূলতা তো অবশ্যই আসবে, যেহেতু দলের ওই সময় ফ্যাসিস্ট হাসিনার যুগ, তখন তো আসলে প্রতিকূলতা আসবে। আমার পুকুরে মাছ ছিল প্রায় $1,10,00,000 টাকার, মেরে ফেলছে। গ্রামে থাকতে পারি নাই, নিজেদের বাড়িতে ঘুমাইতে পারি নাই। যাই হোক, তারপরও আসলে দলকে ভালোবাসি, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে ভালোবাসি। এই জাতীয়তাবাদী আদর্শকে আমি আসলে ভালোবাসি। এই আদর্শ অনুপ্রাণিত হয়ে গানটা গাওয়া। সবাই তো গান গেয়ে ভাইরাল, আপনি কেন পিছনে পড়ে আছেন বা কোনো অভিমান আছে? না, আমি আসলে গ্রামে থাকি। হ্যাঁ, আমি আমার বাড়িতে থাকি, ঢাকা আসা হয় কম, এই কারণে হয়তো গানটা গান চেনে সবাই, কিন্তু আমি ভাইরাল না। এটা আমার কপাল। মানে ফ্রন্ট লাইনে নেই? ফ্রন্ট লাইনে বলতে প্রোগ্রামে যদি থাকি রেগুলার, তাহলে তো অবশ্যই ফ্রন্ট লাইনে থাকতাম, কিন্তু গান অনেক ভালোবাসে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ শুনে কারণ আমার এই গান ভালোবাসে। বাট আমার নিজের অনুপস্থিতির কারণে হয়তো এটা। হ্যাঁ, হয়রানির শিকার হয়েছে। স্থানীয় আওয়ামী লীগ আমাকে অনেক, আমার গ্রামের যারা আওয়ামী লীগ করতো তারা আমাকে অনেক বিরক্ত করেছে। আমাকে কোনো জায়গায় স্থির হইতে দেয় নাই। ঢাকা থাকতাম, ঢাকাও স্থির হয়ে থাকতে পারি নাই, গান বাজনা করতাম, ঠিক আছে। মিডিয়া পাড়াতে আমি সন্ত্রাসীরা আমাকে কখনো দৌড়ান দিয়েছে, গ্রামে গেছে, গ্রাম থেকে দৌড়ান খাইছে, এরকম হয়ে গেছে। আপনার নতুন গান ছাত্রদল? ছাত্রদলকে নিয়ে আমার একটা নতুন গান আসবে খুব শীঘ্রই, এক্সট্রিম মাল্টিমিডিয়ার ব্যানারে, আমার বন্ধু একেরা ছেলের ইউটিউব চ্যানেল থেকে, ঠিক আছে। গানটা অনেক ভালো হবে ইনশাল্লাহ, এবং গানটা দলকে অনুপ্রাণিত করবে, বিশেষ করে ছাত্রদলকে। তরুণ জাগলে জাগবে দেশ, ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। তরুণ জাগলে জাগবে দেশ, ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। তবে এসো নবীন দলে দলে, ছাত্র দলের পতাকা তলে, তবে এসো নবীন দলে দলে, যুব দলের পতাকা তলে। তোমরা তরুণ, তোমরা নতুন, তোমরা অসাধারণ, শহীদ জিয়ার স্বপ্ন বুকে করছো তোমরা ধারণ। তোমরা তরুণ, তোমরা নতুন, তোমরা অসাধারণ, শহীদ জিয়ার স্বপ্ন বুকে করছো তোমরা ধারণ। তরুণ হাতি গর্বে দেখো নতুন বাংলাদেশ, তরুণ হাতি গর্বে দেখো নতুন বাংলাদেশ। এই বাংলার গোলা ভরা দান হবে না তো শেষ। তরুণ জাগলে জাগবে দেশ, ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। বর্তমান পরিকল্পনা কি আপনার? নতুন পরিকল্পনা আসলে নতুন কিছু গান গাওয়া, দলীয় গান গাওয়া, বিশেষ করে তারেক রহমানকে নিয়েও একটা গান আমার আছে করা। এই গানটাও গাবো কিছুদিনের ভিতরে। দলীয় গানগুলো গেয়ে যাওয়া, আসলে বাংলাদেশকে নিয়ে গান গাওয়া, হ্যাঁ, দেশাত্মবোধক গান গাওয়া, এগুলো আমার টার্গেট। দেশের মানুষকে সঠিক রাজনীতির পথে আনার জন্য যেসব গান করা লাগবে, দেশের উন্নয়নের পথে কাজ করার জন্য যেসব গান করা লাগবে, মানুষকে অনুপ্রাণিত করার জন্য যেগুলো গাওয়া লাগবে, এগুলো গাবো। তারেক রহমানকে নিয়ে যে গানটি আমার করা, এটি এখনও মার্কেটে আসে না। গানটি মাত্র লেখা শুরু করা কমপ্লিট হয়েছে। আমার ছোটো ভাই সেন্ট্রাল লিডার সাইদ রহমান গানটি লিখেছে, হ্যাঁ, আর গানটি শুরু করেছি আমি। গানটি 2 লাইন গাচ্ছি। তারেক রহমান তুমি বাংলাদেশের প্রাণ, তাই গেয়ে যাই তোমার জয়গান। তারেক রহমান তুমি বাংলাদেশের প্রাণ, তাই গেয়ে যাই তোমার জয়গান। তারেক রহমান তুমি বাংলাদেশের প্রাণ, তাই গেয়ে যাই তোমার জয়গান। তারেক রহমান তুমি বাংলাদেশের প্রাণ, তাই গেয়ে যাই তোমার জয়গান। একসময় ছাত্রদল করতাম, ছাত্রদল রাজনীতির সাথে জড়িত ছিলাম। হ্যাঁ, এখন গাজমার সাথে জড়িত। সবাই আমার জন্য দোয়া করবেন।